একটা মেয়ে রেপ হয়েছে এই নিয়ে যদি কথা হয় 10টা ক্যামেরা দিয়ে অ্যাটলিস্ট কোথাও না কোথাও একটা দিয়ে মেয়েটাকে দেখা যায়। এটা একটা ভয়, এটা একটা ভীতির জায়গা। আমি চাই এই জায়গাগুলো আপনারাও ভাঙতে হেল্প করেন। যে রেপ হয়েছে বলে যে ওই মেয়েটা শুধু ফেস দেখাচ্ছে এবং যে রেপিস্ট তার কিছু হচ্ছে না, আমরা চাই ব্যাপারটা উল্টে যাক। আপনারা সবাই মিলে রেপিস্টের মুখের উপরে ধরেন, যাতে পুরো দেশ রেপিস্ট গুলাকে চিনে এবং এই রেপিস্ট গুলা সামনে আসার কারণে যাতে আরো যাদের মনের মধ্যে মাথার মধ্যে এরকম লালসা আছে ওদেরও যাতে শিক্ষা হয় বা ভয় ঢুকে, কিন্তু উল্টাটা তো হয়। আর আমার মনে হয় এই উল্টাটা হওয়ার জন্যই আমি বিশ্বাস করি যে আজকে যদি আপনি যদি লাস্ট 1 মাসেও যদি আপনি 10টা রেপ কেসের কথা বলেন, আমার মনে হয় সর্বোচ্চ 5টা থানা অব্দি গেছে, বাকি 5টা যায়নি। কারণ একে তো ওরা জানে ওরা জীবনে কোনোদিন বিচার পাবে না। ঠিক আছে, আমি যদি আরেকটু বলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্রলীগ কর্মী সাকিব আরাফাত মৃধা, তার সঙ্গে বিগত 3 বছরের 2টা রেপ কেস নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে। আমি নিজে মামলা করতে যেতে চাইছি, সে যেহেতু ছাত্রলীগ এবং ক্যাম্পাসে তারা অনেক ব্যাপার স্যাপার সিট নিয়ে মেয়েটার ব্যাপার স্যাপার, ও মেয়েটাকে হুমকি দামকি দিল, মেয়েটা এসে আমার পায়ে ধরে যাবো মাফ করে দেন, আমি থানা অব্দি যাবো না। কারণ এখন এই মুহূর্তে আমি শুধু একা ইনভলভ আছি, থানা অব্দি গেলে আমার বাবা মা ইনভলভ হবে এবং আমি জানি আমি কোনো বিচার পাবো না। আমি যদি বুঝতাম যে আমি বিচার পাচ্ছি তাহলে আমি যেতাম। এইটা বলে 3টা রেপ কেস বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে গত 2 বছরে একই মানুষের। ঠিক আছে, এবং আমি যখন তাকে কি বললাম যে আমি তার নামে মামলা করবো বা আমি তার নামে স্টেপ নিব, সে আমাকে বললো ঠিক আছে তুই মামলা করতে চাস, মনে রাখিস আমার নামের নিচে বাংলাদেশ ছাত্রলীগ। ঠিক আছে, তো এইরকম কোনো ব্যাপারে আপনি ধরেন এইটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দেখতেছেন, এখানেও বেশ কিছু মেয়ে আছে যারা নতুন আসছে বা যারা আগে থেকে আছে, প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো দিক থেকে হয়রানির শিকার। আমার কথা হচ্ছে এই জিনিসের শেষ কোথায়, আমি এই জিনিসের শেষ কোথায় দেখি? আজকে যদি আপনি সতর্ক থাকেন, আপনার পাশে একটা মেয়েকে অ্যাবিউজ করতে গেলে আপনি নিশ্চিত দৌড়ে যাবেন। ঠিক আছে, আমরা চাই এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হোক। আমরা আমাদের মতো কেন এরকম হবে বলুন তো, যে রাত 10টার পরে একটা মেয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাবে, মানে এই নিয়ে ওর ভাবতে হচ্ছে, এই নিয়ে আমাকে বন্ধুকে খুঁজতে হচ্ছে যে আমাকে একটু আগায় দেয়, অ্যাটলিস্ট ওই অব্দি আমার মনে হচ্ছে ওই অব্দি ক্যান্সার জোন। এগুলো কেন হবে? এগুলো থেকে মুক্তি পাবো না আমরা? মুক্তির জন্য কম করতেছি আমরা, কম করেছি আমরা। এই পুরো আন্দোলনে, এই যে এত বড় একটা গণঅভ্যুত্থানের আন্দোলনে এত কিছু হলো, আপনি বলতে পারবেন কোথাও মেয়ে মানুষের প্রেজেন্স কম ছিল? কোথাও মেয়েরা আসে নাই সামনে? কোথাও মেয়েরা ঢুকে যায় নাই আন্দোলনের মধ্যে? এই ব্যারিকেডটা কিন্তু প্রথম আন্দোলনের ব্যারিকেড, প্রথম কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙেই মেয়েরা। বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন গেল কোটা বিরোধী, আমার কথা হচ্ছে যে আমি যদি সব জায়গায় আমার প্রেজেন্স দিতে পারি, আমি যদি সব জায়গায়, আমি যদি দেশের জন্য আমার এত রকমের এফোর্ট দিতে পারি, আমার অধিকার যেটা সেটা কাজ হচ্ছে না বলে আজকে আমার রাস্তায় আসতে হচ্ছে, কেন হবে সেটা? আমি এলাম, এরপরও আমি চাই বিচার, তদন্ত, সুষ্ঠু আইন।